নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি একটা বিয়ে বাড়ির ব্লগ নিয়ে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিন্তু শাড়ি, ব্লাউজ আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম যে আমি কোন শাড়িটা আজকে পরে যাব। তো সেটাই দেখো আমি পরে নিয়েছি। আর আমি কিন্তু শাড়ি পরতে খুব ভালো পারি না, মোটামুটি চলার মতো একটা হয়, কিন্তু একদম যে খুব সুন্দরভাবে শাড়ি পরবো সেটা কিন্তু আমার দ্বারা হয় না। আর আমি তো সেরকমভাবে অত শাড়িও পরি না, চুড়িদারটাই বেশি কমফোর্টেবল মনে করি। শাড়ি পরে সেরকম অভ্যাস তো নেই, সেই জন্য শাড়ি পরাটা কিন্তু আমার কাছে একটু টাফই মনে হয়, ঠিকঠাক পারি না পরতে। তো দেখো, যাই হোক পরে নিয়েছি শাড়ি, সে ভালো হোক খারাপ হোক কোনো রকমে চলে যায়। তো শাড়ি পরা হয়ে গিয়েছে। আর বিয়ে বাড়ি যাব, তো সেই জন্য একটু ফেসটাও একটু মেকআপ লুক করে নিয়েছি। অত সেরকমটা মেকআপ নয়, তবুও যেটা বিয়ে বাড়ি যেতে আমি যেরকম করি সেরকমটাই করেছি। তো আমার হয়ে গিয়েছে সব। এখন এবার আমি কিন্তু চুলটা একটু বেঁধে নেব আর গয়নাগুলো পরছি। তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি, তো তোমরা দেখতে থাকো। আর দেখো, আমি একটা মালা পরে নিলাম। তো একটা আমি চোকার সেট পরে নিয়েছি। আর বড় মালা এখন পরবো না, একদম সিম্পল কয়েকটা গয়না পরবো। আর এগুলো গোল্ড। তো দেখো, এই চুড়িগুলো নিয়েছি আমি, তো চুড়িগুলো পরবো। আর এগুলো কিন্তু বিয়ের সময় এই চুড়িগুলো আমার দেওয়া হয়েছিল। তো বিয়ের সময়তে কিন্তু আমি খুব পাতলা ছিলাম, ওয়েটটা অনেকটাই কম ছিল, তো পাতলা ছিলাম, সেই তখন তৈরি করেছে। তো এখন কিন্তু চুড়িগুলো হাতে পরতে একটু কষ্টই হয়, তাড়াতাড়ি চুড়িগুলো উঠতে চায় না। এখন একটু হেলদি হয়ে গিয়েছি সেই জন্য। তো যাই হোক, শেষমেশ পরে নিয়েছি। আর একটাও রয়েছে ব্রেসলেট, যেটা আমাকে পরে আমার হাজব্যান্ড তৈরি করে দিয়েছে। এই তো এটা হলো ব্রেসলেট। তো এটা কিন্তু আমার খুব পছন্দ, তো এটাও আমি পরে নিচ্ছি। আর এই কয়েকটা গয়না পরেই। আর আমি কিন্তু সাজতে গুজতে কিন্তু খুব ভালোবাসি। আর আমার মনে হয় শুধু আমিই না, মেয়েরা কিন্তু সাজগোজ করতে খুব ভালোবাসে। সাজগোজ, শাড়ি পরা, একটু সাজুগুজু করা, এটা কিন্তু সব মেয়েরাই ভালোবাসে আমার যেটা মনে হয়। কারো ভালো লাগে না সাজতে, এটা বোধহয় কাউকে পাওয়া যাবে না কোনো মেয়েকে। সবাই বলবে যে হ্যাঁ, সাজতে খুব ভালোই লাগে। তো আমিও কিন্তু সেই রকমই, আমারও কিন্তু সাজতে খুব ভালো লাগে। সেই জন্য এটা ওটা আজকে তাও তো সিম্পল কিছু পরেছি। কোনো বিয়ে টিয়ে হলে অনেক কিছু আমি পরে নিই, কারণ মনে হয় যে একটা দিনই তো সাজগোজ করছি, প্রত্যেক দিন তো আর গয়না টয়না পরে থাকি না, বা গোল্ড যেগুলো বা অন্যান্য ওয়েস্টার্ন যেগুলো কালেকশন থাকে সেগুলো তো আর প্রত্যেক দিন তো পরা যায় না। তো একটু সাজুগুজু করবো যখন, তখন একটু সব কিছুই একটু পরে নিই। তো বিয়ের দিন, বিয়ের অনুষ্ঠানে আমি কিন্তু অনেক কিছু পরি, তো আজকে কিন্তু সেই তুলনাতে একটু কমই পরেছি। তো দেখো, এবার আমি কানেরগুলো চেঞ্জ করছি। তো এটা যেটা পরেছিলাম সেটাও কিন্তু গোল্ডই ছিল, তো একটু বড় পরবো সেই জন্য ওইগুলো আমি খুলে নিলাম। আর ওদিকে কিন্তু আমার মেয়েকেও রেডি করে দিয়েছি, কারণ আমাকে শাড়ি পরতে দেখলে ও তো আর থামবেই না, যে ওকে কখন আমি সাজুগুজু করিয়ে দেব আর কখন ড্রেস পরিয়ে দেবো। তো আমি শাড়িটা পরার পরে কিন্তু আমার মেয়েকেও ড্রেস পরিয়ে দিয়েছি। তো ও এখন বসে বসে টিভি দেখছে, আর আমি এখন একদম নিশ্চিন্তে সাজুগুজু করছি। তো আর ও বারবার এখানে থাকলে কিন্তু খুব এটা করো সেটা করো, এটা করো সেটা করো, এটা সব করতেই থাকে। সেই জন্য কিন্তু আমি ওকে টিভি দেখতে বসিয়ে দিয়ে এসেছি, তারপর আমি ঘরে এসব করছি। আর এখন বড় নেই, বড় এখন কাজে আছে, তো এক্ষুনি চলে আসবে যদিও। তো ততক্ষণে আমি সাজগোজটা কমপ্লিট করে নিই। আর আমার হাজব্যান্ডের সাজতে তো আর বেশি সময় লাগবে না, ছেলেদের বেশি সময় লাগে না, মেয়েদেরই সময় লাগে। সেই জন্য সব জায়গায় কিন্তু আমি আগে রেডি হয়ে যাই।
আর ওদিকে আমার শ্বশুর শাশুড়িও রেডি হয়ে গিয়েছে, ওরাও এক্ষুনি চলে আসবে, তো এখান থেকেই যাবে তো একসঙ্গে। তো ওদেরকেও ডাকলাম, তো ওরা এক্ষুনি চলে আসবে, আর আমার বড় চলে আসবে এক্ষুনি। তো দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর জানো, চুলটা ভাবছি আমি খোলাই রাখবো। আর আজকের দিনটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা, একদম বৃষ্টি তেমন হচ্ছে না, তবু ঠান্ডা ঠান্ডা, রোদ্দুরও সেরকম নেই। আর দেখো আমার বর কথা বলতে বলতে চলে এসেছে, কেবল মানে বাড়িতে ঢুকলো। আর আমি আমার মেয়ে রেডি হয়ে গিয়েছি, আমার মেয়েকে রেডি করে দিয়েছি দেখো। তো ও মানে ও সাজতে ভালোবাসে আমার মতো, তো ওকেও রেডি করে দিয়েছি। আর আমি ভাবছিলাম একবার চুলটা খোলা রাখবো, তো যাই হোক আবার বেঁধে নিয়েছি, কারণ যতই ঠান্ডা দিন হোক না কেন মানে শাড়ি টাড়ি পরলে কিন্তু একটু গরম গরম মনেই হয়। তো যাই হোক, চুল বেঁধে তখন আরোই গরম গরম মানে লাগবে আর ঘেমে যাব, সেই জন্য কিন্তু আমি চুলটাকে আবার বেঁধে নিয়েছি। আর দেখো আমি কিন্তু টিপ পরতে চাই না, মানে টিপ আমার ভালো লাগে না, টিপ আমি মোটেও পরি না, কোনো শর্ট ভিডিওতে বা কোনো দিনই দেখতে পাবে না আমি টিপ পরে আছি, কারণ টিপটা পরি না, টিপ নেল পলিশ এগুলো পরি না। তো আমার মেয়ে আমাকে জোর করে টিপ পরিয়ে দিচ্ছে। তো যাই হোক আমি লাল টিপটা পরলাম না বলেও রাগ করছে, তো আরও টিপ আছে। তো আমার শাশুড়ি মা তো আমার মেয়ের কথা রাখতে আমি দেখো টিপ পরেছি, লালটা নয় কালো পরেছি দেখো। আর তারপর আমার শাশুড়ি মাও এ বাড়িতে চলে এসেছে, তখন শাশুড়ি মায়ের সঙ্গে একটু ফটো তুলছিলাম, মানে কথা বলছিলাম। তো বলছে মানে কাকে বলছি ওসব কথা, এটাই জিজ্ঞাসা করছে। তো বললাম যে কাকে বলছি এটা কিন্তু অনেকজন শুনতে পাবে, সেটাই বললাম, হাসছিল। তো যাই হোক দেখো আমরা বিয়ে বাড়ি কিন্তু বাইকে এসেছি, আর এখানে খুব বেশি দূর নয়, তো একদম পৌঁছে গেছি বিয়ে বাড়ি। তো চলো একদম কনের সঙ্গে তোমাদের দেখা করাচ্ছি। তো দেখো একদম চলে এসেছি, আর এই তো বধূ বেশে রেডি, কনে বসে আছে। তো বিয়ে বাড়িতে বউকে ঘিরে নিয়ে অনেক মানুষজন ছিল, আর গিফট টিফট সবাই দিচ্ছিল। তো আমরাও ওখানে ছিলাম কিছুক্ষণ। তো ওখানে মানে ফটো টটো করছিলাম, ফটো করছিলাম, ভিডিও করছিলাম। মানে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, মানে চারিদিক মানে ভালোভাবে সাজিয়েছে, দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, চারিদিকটা খুব সুন্দর লাগছিল। তো ওখানে গিয়ে কিন্তু আমিও ফটো তুলছিলাম আর ভিডিও করছিলাম। দেখো আমার শ্বশুর, আমার শাশুড়ি আর আমার মেয়ে সবাই গিয়ে বসেছে। আর এত সুন্দর একটা পরিবেশ ক্যামেরা বন্দি না করলে কি হয়। দেখো আমিও কিছু ফটো টটো তুলে ওখান থেকে আমি এখন মানে বেরিয়ে যাব, এখন খাওয়া দাওয়া যেখানে হচ্ছে সেখানে চলে যাচ্ছি। তো চলো তোমরাও আমার সঙ্গে থাকো। তো দেখো যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে কিন্তু চলে এসেছি, আর এখন বাজছে 3:30, একদম 3:30 সময়তেই মানে ওখান থেকে 2:30 সময় মানে বাড়ি থেকে বেরিয়েছি। আর এদিক সেদিক করতে করতে কিন্তু প্রায় 3:30 বেজে গিয়েছে। তো এই টাইমে এসেছি, আর 3:30 সময় তো তখনও ভিড় মানে রয়েছে, বিয়ে বাড়িতে ভিড় তো থাকবেই, তবে একদম 1টা থেকে হয়তো 2:30-র দিকে 1 ঘন্টা খুব ভিড় থাকে ওই টাইমটা। তো যাই হোক এই তো এখন একটু ফাঁকা ফাঁকা এক সাইড উঠে গিয়েছে, আর এক সাইডে আবার মানুষ আসা যাওয়া করছে, বসছে। এটা আমার ননদ, দেখো সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। এর আগেও আমার ননদের সঙ্গে ফটো দিয়েছিলাম।
তো দেখো সবাই মিলে একদম এসে বসে গিয়েছি, এখন খাবার কখন আসবে সেই অপেক্ষায়। আর আমার মেয়েও মানে বসে গিয়েছে, ওরও খিদে পেয়েছে। 3:30 তো বেজে গিয়েছে। আর এমনি বাড়িতে থাকলেও তো মোটামুটি 2টোর দিকেই খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো এদিক সেদিক মানে করতে করতেই সব কিছু মানে বাড়ি থেকে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো চলে এসেছি, এবার এক্ষুনি খাওয়া দাওয়া আবার শুরু হয়ে যাবে। আর একদিকে তো আমার মেয়ে আর আমি বসেছি, আর একদিকে আমার শাশুড়ি মা আর আমার বর বসে আছে, বরমশাই সামনে বসে আছে। আর এখন কিন্তু আমার মেয়ে নিজে হাতে খেতে পারে, সেই জন্য কিন্তু আমার একটু ঝামেলাটা কম। মানে ওকে ও নিজে হাতে খায়, মাঝে মধ্যে আমিও ওর থালা থেকেই নিয়ে খাইয়ে দিই, একটু সুবিধা হয়। তো ও আর বিয়ে বাড়িতে তো মানে ও আগে থেকেই বলবে যে ও একা একাই খাবে, মানে আমি যেন না খাইয়ে দিই। তো সেটাই দেখো, ও একা একাই খাচ্ছে আর আমিও এদিকে খাচ্ছি। আর প্রথমে দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, আর দিয়েছে চানা পনির, স্যালাড, আরও কিছু ছিল। তো দেখো আমি একদম খেতে শুরু করে দিয়েছি, আর সবার খাওয়া দাওয়া চলতে শুরু করেছে। আর বিয়ে বাড়ির রান্নাবান্না একটু বাড়ির খাবারের থেকে তো একটু আলাদা টাইপের হয়, মানে খেতে একটু বেশি ভালো লাগে। বাড়িতেও ভালো লাগে না সেটা নয়, কিন্তু ওখানে একটু মানে সব রকমের আইটেমগুলো থাকে, তো বেশ ভালো লাগে। তো দেখো খাওয়া দাওয়া একদম শেষের দিকে, আর শেষে কিন্তু দই মিষ্টি পাঁপড় চাটনি এগুলো দিয়ে দিয়েছিল। তো দেখো খাওয়া দাওয়া একদম কমপ্লিট। তারপর চলে এসেছি বাড়ি, একদম বাড়িতে এসেই তোমাদের সঙ্গে বাই বাই টাটা বাই বাই জানাচ্ছি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, চলো টাটা সবাইকে।